দেখো, জেনারেল নার্সিং বা ওটি নার্সিং অথবা ওটি টেকনিশিয়ান যে কোনো ক্ষেত্রেই স্টেরিলাইজেশন হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। বড় বড় হাসপাতালে স্টেরিলাইজেশনের জন্য কিন্তু আলাদা ডিপার্টমেন্ট থাকে। যেমন ধরো CSSD ডিপার্টমেন্ট, সেন্ট্রাল স্টেরিলাইজেশন সাপ্লাই ডিপার্টমেন্ট। হসপিটালের প্রতিটা ডিপার্টমেন্টের যে আর্টিকেলস সেগুলো এই ডিপার্টমেন্টে পাঠানো হয় এবং সেখানে স্টেরিলাইজেশন করার পর তারা আবার বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এটা ফেরত পাঠায়। তো স্টেরিলাইজেশন মানে হচ্ছে, মূল বিষয়টা হলো ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক অ্যান্ড নন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। এটাই হলো স্টেরিলাইজেশন, অর্থাৎ যেগুলো ক্ষতিকারক এবং অক্ষতিকারক যে জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দেওয়া। মূলত হসপিটালে যে ধরনের স্টেরিলাইজেশন পদ্ধতি আমরা অবলম্বন করি, দ্যাট ইজ অটোক্লেভিং, and principle of autoclaving is 15 pound pressure, 15 minutes and temperature will be 121 degree centigrade। এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, এই নীতির উপরে ভিত্তি করে অটোক্লেভটি কিন্তু চালানো হয় এবং তার জন্য সম্পূর্ণভাবে ব্যাকটেরিয়া এবং মাইক্রোবসরা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। এইভাবে আমরা অটোক্লেভিংয়ের মাধ্যমে হসপিটালে কিন্তু স্টেরিলাইজেশন করি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন করি। তো আশা করি তোমরা যারা ANM পড়ছো বা যারা GNM পড়ছো, যারা ওটি নার্সিং পড়ছো বা নার্সিংয়ের যে কোনো সেক্টরেই পড়ছো, BSc নার্সিং, BSc নার্সিং পড়ছো, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে। কেমন?